প্যাকেটে লেখা বোরন, অথচ তাতে ঢুকানো হচ্ছে 10 বছরের পুরনো সোডিয়াম সালফেট। সম্প্রতি রাজশাহীর আরামকো ক্রপ কেয়ারের সার প্যাকেজিং কারখানায় হাতে নাতে ধরা পড়ে এমন চিত্র। আমরা হচ্ছে দিনমজুরি, আমরা এখানে আসি কর্মে। এখন এই মাল কিভাবে তৈরি হয়েছে, কি আছে, এগুলো তো আমাদের পক্ষে বলা সম্ভব না। অনুমোদন আছে এগুলো কৃষি অধিদপ্তরের? এটা আমরা তো লেবার মানুষ, যতটুকু শুনেছি যে অনুমোদন আছে। শুধু এটিই নয়, সারা দেশে গড়ে ওঠা অনেক কারখানাতেই তৈরি হচ্ছে ভেজাল সার। এমনকি সরকারের আমদানি করা সারও মানহীন হয়ে পড়ছে খোলা আকাশের নিচে কিংবা গোডাউনে অযত্নে ফেলে রাখায়। এবার কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ এই উপাদানটি নিয়ে ভয়াবহ তথ্য দিল মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট। ফসলে ব্যবহৃত 13 ধরনের সারের নমুনা পরীক্ষা করে তারা দেখিয়েছে নন ইউরিয়া সারের 28%ই মানহীন। এর মধ্যে এনপিকেএস ও এমওপি শতভাগ এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেটের 53%ই প্রকৃত মানের চেয়ে অনেক কম। মূলত ভেজাল থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট, জিঙ্ক এবং বোরনের ক্ষেত্রে। তার মধ্যে জিঙ্ক পাওয়া যায় 3টা ফরম্যাটে। একটা হলো জিঙ্ক সালফেট মোনো, একটা হলো জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট, একটা হলো যে চিলেটেড জিঙ্ক। তার মধ্যে আপনার জিঙ্ক সালফেট যেটা মোনোহাইড্রেট, সেখানে আমরা ভেজাল পাই। কৃষি বিজ্ঞানীরা বলছেন, নিম্নমানের এসব সার ফসলে প্রয়োগের ফলে একদিকে যেমন ঠকছেন কৃষকরা, অন্যদিকে উর্বরতা হারাচ্ছে মাটি। ফলে ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা পড়ছে মারাত্মক ঝুঁকিতে। ভেজাল সার প্রয়োগের ফলে মাটির যে অণুজীব, যেটা আমাদের নিউট্রিয়েন্টগুলোকে ভেঙে অ্যাভেলেবেল ফর্মে নিয়ে আসে, যেখান থেকে গাছ পরে এটা গ্রহণ করে, তো দেখা যায় যে এই অণুজীবগুলোর যে কার্যকারিতা ভেজাল সার প্রয়োগের মাধ্যমে এটা নষ্ট হয়ে যায়। আরেকটা যেটা হয় যে ভেজাল সারে আমরা সারের যে নিউট্রিয়েন্ট যেটা থাকে, সেই নিউট্রিয়েন্টটা প্রপারভাবে মেনটেন হয় না। পরিস্থিতির উত্তরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও পরামর্শ তার। এবং ভেজাল সার উৎপাদন এবং বিতরণের ক্ষেত্রে যারা নিয়োজিত, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।